অভিজিৎ তেজকে ফোন করে বলে, জামাইবাবু আমি মানুষের খোঁজ পেয়েছি, মানুষ আমার সঙ্গেই আছে। তেজ বলে, যে করেই হোক তুমি মানুষকে আটকে রাখো, আমি এক্ষুনি আসছি। এদিকে অভিজিৎ যখন তেজের সাথে কথা বলছিল তখনই মানুষ গোপনে ইমনকে সমস্ত কিছু জানিয়ে দেয়। আর ইমন তো বেশ চিন্তায় পড়ে যায়। ইমনের মা তখন মানুষকে বলে, মানুষ তুমি যে করেই হোক ওখান থেকে পালিয়ে যাবে, তেজের কানে যদি কোনো সত্যি যায় আমরা কিন্তু তোমাকে ছেড়ে দেব না। তখনই তেজ মানুষের পিছনে এসে দাঁড়ায়। তেজ মানুষকে বলে, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? আর তখনই তো মানুষ বেশ ঘাবড়ে যায়। আগামী পর্বে দেখানো হবে তেজ মানুষের পেট থেকে সমস্ত সত্যি কথা বের করেছে। মানুষ স্বীকার করে যে ইমনের কথাই সে চিঠি বদলে দিয়েছিল। তেজ মনে মনে ভাবতে থাকে, ইমন তুমি এতবার একটা ষড়যন্ত্র করেছিলে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আর এদিকে দেখা যায় ফ্রন্টের কাতলা তেজ বেকারির গোডাউনের মধ্যেই সুধাকে আটকে রেখেছে। সুধার হাত পা বাঁধা। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, আমি তো তোমাদেরকে শাস্তি দেবই, আর তোমাদের সমস্ত রহস্য আমি খুঁজে বের করব। এরপরেই সুধা একটা প্ল্যান করতে থাকে, কিন্তু তার হাত পায়ের বাঁধন সে কি করে খুলবে। তখনই সুধা দেখতে পায় ঠাকুরের সামনে মোমবাতি জ্বালানো। সুধা বেশ কৌশল করে মোমবাতিটা নিজের হাতে নেয় আর তারপরে দড়ি পুড়িয়ে ফেলে। সুধা ওখান থেকে পালিয়ে যায়। কাতলার ফ্রন্টে পিছনে তাকিয়ে দেখে চেয়ারে সুধা বাঁধা নেই। এরপরে তারা দেখতে পায় ঠাকুরের মূর্তি হাতে সুধা দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, জমে উঠেছে শুভ বিবাহ সিরিয়াল। আগামী পর্বে জমজমাট অ্যাকশন হতে চলেছে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।